আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা কি বলে এবং রূহ বের হওয়ার সেই ভয়ঙ্কর অথচ সত্য বাস্তবতাকে কোরআন ও সহিহ হাদিস কিভাবে বর্ণনা করেছে। মৃত্যু এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের কাছে নিশ্চিত, কিন্তু কিভাবে মৃত্যু ঘটে এবং সেই মুহূর্তে ফেরেশতাদের কি ভূমিকা থাকে তা অনেকেই জানেন না। ইসলামের বর্ণনাগুলো দেখলে দেখা যায় মৃত্যুর সময় ফেরেশতারা মানুষকে দুই সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়। মুমিনের মৃত্যু শান্ত যেমন, কাফির ও পাপীর মৃত্যু হয় ততটাই কঠিন ও যন্ত্রণাদায়ক। কোরআনে আল্লাহ বলেন, ফেরেশতারা মুমিনদের রূহ বের করার সময় বলে, হে প্রশান্ত প্রাণ, তোমার রবের দিকে ফিরে এসো, তিনি তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমিও তার প্রতি সন্তুষ্ট। এই বাক্যের মধ্যে রয়েছে এমন এক স্নেহ ও অনুগ্রহ যা মুমিনের শেষ মুহূর্তকে সহজ করে দেয়। আরেক হাদিসে এসেছে, মুমিনের রূহ বের হয় পানি থেকে ফোঁটা বের হওয়ার মতো কোমলভাবে। ফেরেশতারা তাকে শুভ সংবাদ দেয় জান্নাতের বাগান, রহমত, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। মৃত্যুর সেই মুহূর্তে ফেরেশতারা তাকে বলেন, ভয় পেও না, দুঃখ করো না, তোমাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর ফলে মৃত্যু তার জন্য দুঃখের হয় না, বরং দীর্ঘ কষ্টের দুনিয়ার পর এক স্বস্তিদায়ক যাত্রার শুরু হয়ে যায়। কিন্তু অপরদিকে যখন পাপী, কাফির বা আল্লাহর অবাধ্য মানুষের মৃত্যু আসে, তখন ফেরেশতাদের আগমন হয় কঠিন ও ভয়ঙ্করভাবে। কোরআনে আল্লাহ বলেন, যখন ফেরেশতারা এই ধরনের মানুষের কাছে আসে, তারা বলে, তোমাদের প্রাণ বের করো এখন, আজ তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা ও যন্ত্রণার শাস্তি। হাদিসে বর্ণিত আছে, পাপীর রূহ দেহ থেকে বের করা হয় এমনভাবে যেন কাঁটার ঝোপে আটকানো ভেজা উল ছিঁড়ে টেনে বের করা হচ্ছে। যন্ত্রণায় সে ছটফট করে, কিন্তু মৃত্যুর ফেরেশতার হাত থেকে বাঁচার কোনো উপায় থাকে না। মৃত্যুর সময় ফেরেশতারা তাকে বলেন, হে অভিশপ্ত প্রাণ, আল্লাহর ক্রোধান্নলে বের হয়ে আসো। এই মুহূর্তে সে দেখে তার সামনে জাহান্নামের আগুন, শয়তানদের কালো মুখ আর ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ। তার মৃত্যু হয় আতঙ্ক, অন্ধকার ও কষ্টে ভরা। মুমিনের কাছে ফেরেশতারা আসে সাদা উজ্জ্বল মুখ নিয়ে, সুগন্ধি কাপড়ে রূহকে বহন করতে, আর পাপীর কাছে আসে কালো রূপ নিয়ে দুর্গন্ধযুক্ত কাপড়ে রূহকে জড়িয়ে নিতে। এটি এমন এক দৃশ্য যা প্রতিটি মানুষ নিজের জীবনের কর্ম অনুযায়ী প্রত্যক্ষ করবে। আরেক হাদিসে উল্লেখ আছে, মুমিনের মৃত্যু সময় ফেরেশতারা তাকে বলেন, চলো তোমার রবের কাছে, যিনি তোমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করবেন। কিন্তু পাপীর রূহ বের হওয়ার সময় ফেরেশতারা কঠিন স্বরে বলেন, চলো আল্লাহর গজব ও শাস্তির দিকে। এই বাক্য শুনেই তার রূহ ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ফেরেশতারা জোর করে তা টেনে বের করেন। মৃত্যু মানুষের জীবনের শেষ পরীক্ষা এবং ফেরেশতারা সেই পরীক্ষার সাক্ষী। তারা মানুষের দুনিয়ার আমল দেখে তার অবস্থান নির্ধারণ করে। একজন মুমিন যখন মৃত্যুর সময় ফেরেশতাদের শুভ বাক্য শুনে, তখন তার স্মিত হাসিতে মৃত্যু সহজ হয়ে যায়। আর অবাধ্য মানুষ যখন ফেরেশতাদের হুমকি শুনে, তখন তার মৃত্যু কষ্টকর হয়ে দাঁড়ায়। ইমাম ইবনুল কাইয়িম বর্ণনা করেছেন, মুমিনের আত্মা ফেরেশতারা এমন সম্মান নিয়ে বহন করে যে তারা আকাশে পৌঁছালে প্রত্যেক ফেরেশতা বলে, এই সুন্দর রূহ কার? আর পাপীর রূহ ওঠানোর সময় ফেরেশতারা একে একে দরজা বন্ধ করে দেয় এবং বলে, এটি একটি নাপাক আত্মা, এর কোনো সম্মান নেই। শেষ পর্যন্ত তা পৃথিবীতে নিক্ষেপ করা হয়। মৃত্যুর এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের দুনিয়ার প্রতিটি কাজ আল্লাহর কাছে লেখা হচ্ছে এবং সেই কাজই নির্ধারণ করবে মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা আমাদের সাথে কি বলবেন। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে রাখা, গোনাহ থেকে দূরে থাকা এবং নেক আমলে ব্যস্ত থাকা। কারণ আমরা জানি না মৃত্যু কখন আসবে, কিন্তু জানি যে মৃত্যুর মুহূর্তে ফেরেশতাদের কথা হবে আমাদের চিরন্তন পরিণতির সূচনা। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে শান্তিময় মৃত্যু দান করুন। ভিডিওটি উপকারী মনে হলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।